আপু ঈদে সবসময় আপনার সিনেমা যখন থাকে হলে শাকিব খানের সিনেমাও একসাথে চলে, তো ওই ব্যাপারটা আপনার কাছে একসময় আপনাদের একসাথে সিনেমা থাকতো, এখন আলাদা আলাদা হয়, তো কম্পিটিশন করা হয় কিনা ব্যাপারটা? উনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রের জন্য তো অনেক শক্তিমান একজন অভিনেতা। সেটা আমাদের কলকাতার বাংলা ফিল্মে উনি কাজ করেছেন সফলতার সাথে। ডেফিনেটলি ওনার সাথে কম্পিটিশন করার আসলে সেটার প্রশ্নই ওঠে না, কারণ আমরা সবাই তাকে ভালোবাসি, তার কাজে আমরা সবাই ভালোবাসি। তো সেক্ষেত্রে কম্পিটিশন না, আসলে সবাই সবার জায়গা থেকে আমাদের সিনেমা নিয়ে আমরা আসবো দর্শকদের সামনে। প্রত্যেকের সিনেমার প্রতি শুভকামনা থাকবে এবং দর্শকদের প্রতি আমার অনুরোধ যে আপনারা প্রত্যেকটি সিনেমায় দেখুন প্রেক্ষাগৃহে যে। তো ঈদে আপনার কাছ থেকে আপনার বন্ধুরা কি কি ধামাকা পেতে যাচ্ছে? আসলে মাত্র তো রোজার আমরা সেই আমেজটা পাচ্ছি, ঈদের আমেজ তো কিছুটা দেরি আছে এখনো। তবে ঈদের খুশি শুরু হয়ে যায় আমাদের রোজার যখনই শুরু হয় তখনই। তো সেক্ষেত্রে অবশ্যই অনেক চমক আছে আমার প্রিয় দর্শকদের জন্য, যেটা কিনা আমার প্রিয় সাংবাদিক যারা ভাই বোনেরা আছেন তারা পৌঁছে দেবেন আমার দর্শকদের কাছে। ডেফিনেটলি ঈদ উপলক্ষে সিনেমা আসছে আমার প্রেক্ষাগৃহে, সবার কাছে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার দেয়ালের দেশ নামে একটি সিনেমা মুক্তি পাবে, মায়া নামে একটি সিনেমা মুক্তি পাবে। এখন পর্যন্ত এটাও জানি, কিন্তু আলটিমেটলি ঈদের আগে আসলে ফাইনাল বলতে পারবো যে কি হচ্ছে। আপু ঈদে আপনার এটা আমিও শুনেছি আসলে, আমার চাদর নামের একটি সিনেমা সেটি নিয়ে এরকমটি আমিও শুনতে পেয়েছি। বাট অ্যাজ আ টিম এখন আসলে আমরা সেই ব্যাপারটি নিয়ে আছি না, যেখানে তো অনেক প্রক্রিয়া থাকে। সো এটি অবশ্যই আমাদের ডিরেক্টর লেভেল থেকে অথবা প্রডিউসার টিম থেকে বলতে পারবে।